সালাত কায়েম করো, নামাজ আদায় করো। আসেন ভাই, আমরা নামাজ আদায় করি। নামাজ বেহেশতের চাবি। আল্লাহ তাআলা হাশরের মাঠে কবরের প্রথম ঘাঁটিতেই মানুষের মৃত্যুর পর প্রথম ঘাঁটি কবর। কবরে প্রথমেই নামাজের হিসাব হবে। কবরে 40 কদম আসার পরেই ফেরেশতারা আইসা হিসাব শুরু করবে। 3টা প্রশ্ন করবে, তোমার নবীকে, তোমার দিন কি, তোমার ধর্ম কি। এখন নামাজের কথা, ভাই নামাজ পড়েন। হাশরের মাঠে নবী নামাজিদেরকে সুপারিশ করে করে বেহেশতে নেবেন। নামাজি ছাড়া কাউকে নেবেন না। নবীর সুন্নত আঁকড়ায় দ্বারা ধরছেন, নবীর আখলাক আমাল দ্বারা ধরে নবীর দিনের কাজ করেন। আল্লাহ তাআলা বলছে হাশরের মাঠে আমি তাদেরকে নবী সুপারিশ করাইয়া পরে বেহেশতে নেব। তো বেহেশতের মাঠে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে চিনবে কী করে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, উজু করছেন, তাদের মুখমণ্ডল, চেহারা, হাত, মুখ চন্দ্রের ন্যায় উজ্জ্বল থাকবে। তাই নবী তাদেরকে দেখে দেখে বেহেশতে নেবেন। এখনও ভাই সময় আছে। কবরে কি হিসাব দেব ভাই? হিসাব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করে যায়। আল্লাহ তাআলা বলছেন যৌবনকালে, যাদের যৌবনকাল তোমরা আবাদত করো, আমার দিনের কাম করো। যৌবনকালের আবাদত আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহর কাছে খুব পছন্দনীয়। আসেন সবাই মিলে সালাত কায়েম করি, নামাজ আদায় করি। নামাজ হইল ফরজ, ফরজ আদায় করি। আল্লাহ হাশরের মাঠে আল্লাহর কাছে যেন জবাবদেহি না করতে হয়, নবীর সুন্নাত ধরে রাখি। নবী যেন আমার থেকে মুখ ফিরিয়ে না নেয়। নবী বলছেন যে আমার সুন্নত ধরে রাখবে, হাশরের মাঠে আমি দাঁড়িয়ে আরশের নিচে ছায়া দেব, কাউসারে পানি পান করাবো। তো এটার থেকে কেন আমরা বঞ্চিত হব ভাই? আসেন সবাই মিলে সালাত আদায় করি, নামাজ পড়ি, নামাজে কাম করি। কবর প্রথম ঘাটির হিসাব জোগাই। আমিও চেষ্টা করব, আপনারাও আসেন, সবাই মিলে চেষ্টা করি। সবাইকে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন।